অনার্স প্রথম বর্ষে যারা অ্যাডমিশন টেস্টে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন তাদের ভর্তি কার্যক্রম আগামী 28 তারিখ থেকে শুরু হবে এবং আগামী 15 তারিখ পর্যন্ত চলবে। তো এই প্রক্রিয়াটি করার জন্য আপনাকে ন্যাশনালের যেই অ্যাডমিশনের ওয়েবসাইটটি আছে app11.nu.edu.bd ওয়েবসাইটে আসার পরে একদম উপরে আসলে দেখতে পারবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন নামের অপশন আছে এবং এখান থেকে অনার্স লগ ইন একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে ট্যাপ করে পিন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে তারা যে বিজ্ঞপ্তিটা দিয়েছে বিজ্ঞপ্তির বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে 26 তারিখের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং আগামী 28 তারিখ থেকে 15 জুলাই পর্যন্ত হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশনের কাজটা চলবে। অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে তাদের ভর্তি ফর্মটা পূরণ করা যাবে এবং পিডিএফ কপি সংগ্রহ করা যাবে। এই পিডিএফ কপিটি আপনি আগামী 16 তারিখ পর্যন্ত অর্থাৎ 16 জুলাই পর্যন্ত কিন্তু যেই কলেজে আপনি চান্স পেয়েছেন বা যেই কলেজে আপনি সিলেক্টেড হয়েছেন সেই কলেজে গিয়ে হচ্ছে আপনার জমা দিতে হবে, অথবা সেই কলেজে যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটি জমা নেয় তাহলে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এটা কনফার্ম করতে পারবেন। তো ম্যাক্সিমাম কলেজেই কিন্তু সরাসরি জমা নিচ্ছে এবং সেই কলেজে গিয়ে আপনি সরাসরি জমা দিবেন। সরাসরি জমা দেওয়ার সময় বেশ কিছু পেপারস আপনাকে সাথে নিয়ে যেতে হবে। যেমন অনেক কলেজে আছে আপনার যে পেপারসগুলো আছে আপনার একাডেমিক, এসএসসি, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিটের কপি, এগুলো হচ্ছে সাথে নিয়ে যেতে হবে এবং সেগুলো জমা দিয়ে কনফার্ম করতে হবে। একটা বিষয় হচ্ছে যারা প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে কিন্তু মন মতো কোনো সাবজেক্ট পায় নাই, তারা কিভাবে পরবর্তীতে মন মতো সাবজেক্ট নিতে পারে। তো আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন অর্থাৎ এডমিশন হোমে এখানে লগ ইন করার পরে আপনি যখন ফর্মটা পূরণ করবেন তখন হচ্ছে যদি আপনার প্রথম যে চয়েসটা আছে সেই চয়েসের সাবজেক্ট যদি আপনার না আসে তাহলে পরবর্তীতে প্রথম সাবজেক্টটি আপনি মাইগ্রেশনের জন্য অন করে দিতে পারেন। সেখানে মাইগ্রেশন অন করার একটা অপশন আপনি পেয়ে যাবেন। অন করে দিলেই কিন্তু পরবর্তীতে দেখা যাবে সিট খালি থাকার সাপেক্ষে পরবর্তীতে আপনি আপনার চয়েসফুল সাবজেক্টটি পেতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ধারিত সময়ের ভিতরে সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের ভিতরে যদি আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট না করেন তাহলে প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া সত্ত্বেও আপনি কিন্তু ভর্তি হতে পারবেন না। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যারা প্রথম মেধা তালিকায় এখনো পর্যন্ত চান্স পান নাই তারা কিভাবে ভর্তি হবেন। প্রথম মেধা তালিকায় যারা এখনো পর্যন্ত চান্স পান নাই তারা কিভাবে ভর্তি হবেন এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নাই। তবে ধারণা করা হচ্ছে বিগত বছরগুলোতে যেভাবে রিলিজ স্লিপের মাধ্যমে তাদের জন্য আরেকটা সুযোগ করে দেওয়া হতো, এবছরও রিলিজ স্লিপের মাধ্যমেই কিন্তু এভাবে সুযোগ করে দেওয়া হবে পরবর্তীতে আপনার পছন্দের কলেজ বাছাই করার জন্য এবং পছন্দের সাবজেক্ট নেওয়ার জন্য। তো এক্ষেত্রে রিলিজ স্লিপে যখন আবেদন করবেন তখন কিন্তু আপনি 5টা কলেজ চয়েস দিতে পারবেন। বিগত বছরের ন্যায় এই বছরও হয়তোবা 5টা কলেজই থাকবে। যদি কোনো ধরনের পরিবর্তন আসে সেটা নোটিশের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তবে এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে যে রিলিজ স্লিপের মাধ্যমে হচ্ছে আপনি পরবর্তীতে যেকোনো সাবজেক্ট বা যেকোনো কলেজে ভর্তি হতে পারবেন। তো এক্ষেত্রে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত যেসব শিক্ষার্থীরা প্রথম মেধা তালিকার যেই কলেজটি আপনি পেয়েছেন সেই কলেজে যদি ভর্তি কনফার্ম করে ফেলেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি আর কলেজ চেঞ্জ করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে গত বছর যারা অনার্সে ভর্তি হয়েছেন এবছরও অনার্সে ফর্ম পূরণ করে আপনার অন্য কলেজে আপনি ভর্তি হতে চাচ্ছেন, সেক্ষেত্রে বর্তমান কলেজে বা বর্তমান মেধা তালিকায় চান্সপ্রাপ্ত কলেজে ভর্তি হওয়ার জন্য আগের যে কলেজটিতে আপনি অধ্যয়নরত আছেন, যদি অনার্সে আগে অধ্যয়নরত থেকে থাকেন সেই কলেজটির ভর্তি বাতিল করে এই নির্ধারিত সময়ের ভিতরে কিন্তু নির্ধারিত ফর্মটি পূরণ করে আপনার কলেজে জমা দিতে হবে। নতুবা আপনার এডমিশন প্রসেসটি কিন্তু বাতিল হয়ে যাবে। তো আশা করি এই প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। তো এক্ষেত্রে 565 টাকা আপনার কলেজে জমা দিতে হবে। এই টাকাটি যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করে আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজে যোগাযোগ করে দেখবেন যে তারা কি মোবাইলের মাধ্যমে বা বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে কি টাকা জমা নিচ্ছে কিনা। যদি নেয় তাহলে এভাবে করে টাকা জমা দিবেন, আর যদি না নেয় তাহলে সরাসরি কলেজে গিয়ে যে ফর্মটি আছে 2 পেজের একটা ফর্ম বের হবে, ফর্ম প্লাস এসএসসি, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এগুলো নিয়ে তারপর হচ্ছে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। তো এরপরেও যদি কোনো ধরনের নোটিশ থেকে থাকে বা পরবর্তীতে যারা এখনো পর্যন্ত চান্স পান নাই বা প্রথম মেধা তালিকায় যারা এখনো পর্যন্ত চান্স পান নাই তারা পরবর্তীতে কিভাবে ভর্তি হবেন এই বিষয়গুলো নিয়ে যদি কোনো নোটিশ আসে সেই নোটিশগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো আমাদের চ্যানেলটিতে এখনো যারা নতুন আছেন, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।